এখন হচ্ছে কৃষ্ণদাস একজন বাবা ছিলেন। তো এই বাবাজি মহারাজ, তার এক শিষ্যের নাম ছিল কৃষ্ণদাস। তো এই বাবাজি কী করতেন, প্রত্যেক দিন উনি ভগবানের সেবা পূজা করতেন, ভগবানের রসৈবাদ করতেন, ভগবানের সেবার জন্য সমস্ত কিছু জোগাড় করতেন। তেমনিভাবে একদিন ওনার শিষ্যর নাম ছিল কৃষ্ণদাস। তো কৃষ্ণদাসকে বলছে, বাবা একটু ঠাকুরের জন্য ফুল নিয়ে আয়। তো কৃষ্ণদাস বলছে, বাবা আমি ভজনে আছি। এরা কিছুক্ষণ পরে যখন সবজি বানাবে, পূজা শেষ করে বলছে, বাবা একটু সবজি বানা দে। বাবা আমি ভজনে আছি। গুরুদেব মনে মনে চিন্তা করছে, ভজন করছে, করুক। যখন ভোগ লাগাতে যাচ্ছে তা বলছে, বাবা কৃষ্ণদাস তুই ভোগ লাগা। বলছে, বাবা ভজনে আছে। তো যখন প্রসাদ বেরিয়ে আসতে বলছে, বাবা এখন প্রসাদ পেতে হবে। বলছে, এখন তো গুরুদেবের কথা তো আর অলঙ্ঘন করা যায় না, এখন যাওয়া যায়। অর্থাৎ প্রসাদ পাওয়ার সময় গুরু বাক্য অলঙ্ঘন করতে পারছে না, কাজের সময় গুরু বাক্য অলঙ্ঘন করলেও অপরাধ হয় না। তা এখন ওই গুরুদেব বলল, দেখো বাবা, তোমার মধ্যে কার্পণতা ভক্তি, তোমার শুদ্ধ ভক্তি নয় হৃদয়ে। কারণ শুদ্ধ ভক্তি নিষ্ঠার সহিত হয়। গুরুদেবের বাক্য হৃদয়ে। গুরুদেব যদি এখন অগাধ সমুদ্রের জলেও চলে যেতে বলে শীতের দিনে, নিঃসন্দেহে ওই অগাধ সমুদ্রের জলের মধ্যে ঝাঁপ দিতে হবে। গুরুদেব বলেছে। আমরা ছোটোবেলায় পড়েছি, একটা ছেলে স্কুলে পড়াশুনো করেছিল, মাস্টার বলেছিল যে তুই ওই ক্ষেতের আলটা বেঁধে দিয়া। তো আল বাঁধতে গিয়েছে। তো বাঁধতে যাওয়ার পরে এখন ওই জল আরও বাঁধতে ঠেকাতে পারছে না। যতবার বাঁধে জলের স্রোতে আল ভেঙে নিয়ে যায়। ও কী করবে, ওইখানে শুয়ে পড়ে আছে। এখন স্কুল পরের দিন রাত চলে গেছে, দিন চলে আসে, স্কুলে আসছে। বলছে, অমক কোথায়? বললো, অমক তো কালকের থেকে বাড়ি যায়নি। তো বললো যে বাড়ি যায়নি, ওর তো একটা কাজে দিয়েছিলাম জমির হাল বাঁধতে, দেখো জেনে যায়, দেখে দেখে ওইখানে শুয়ে আছে। তখন মাস্টারমশাই বলছে, তুমি এনে শুয়ে রয়েছে। বলে, গুরুদেব আপনার বাক্যটা রক্ষা করার জন্য আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু বাঁধতে পারি নাই। যতবার বেঁধেছি ওই জলের স্রোতে ভেঙে চলে যায়, তাই এই জন্য আমি বাঁধতে পারি নাই। তখন গুরুদেব বলল, তোমার এতটা ভক্তি গুরুদেবের প্রতি, তোমার অবশ্যই কৃষ্ণ কৃপা করে তোমাকে সেই বৈতরণ। এই গুরু এমনই একটি জিনিস, গুরু কৃপা না হলে কখনোই কৃষ্ণের কৃপা হতে পারে না। গুরু কৃপা হলেই কৃষ্ণের কৃপা হয়। কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, কৃষ্ণ সবাইকে কৃপা করে জগতে পাঠিয়েছে। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়। গুরুদেবের সেবা করা, গুরুদেবের সেবায় লাগা, বহু জন্মের স্বীকৃতি না থাকলে এগুলো হয় না। যতটুক সম্ভব গুরুদেবের কাজ করতে হবে, গুরু সেবায় লাগতে হবে। একজন করছে শুধু আর একজন করবে না তা নয়। গুরু সেবা সবাই দায়িত্ব পেতে পারে। যখন একজন করছে, যতটুক সম্ভব তাকেও দায়িত্ব দিতে হয়, যে অমক আজকে দায়িত্ব করছে, অমক একটু করুক, ওরও কৃপা হোক। কারণ কৃপা কারোর বঞ্চিত করতে নাই। একজন কাজ করতে যাচ্ছে, আমি যদি তার হাতের থেকে কাজটা কেড়ে নেওয়া হয়, তাহলে কী হবে? এক প্রকারের অপরাধ হয়ে যায়। কারণ গুরু আশ্রমে যে যতটুক পারে, যে যখন সময় পাবে, তখন তার সেইখানেও কর্ম করলে কৃপা হবে। তো এমনিভাবেই গুরু দাসত্ব না করলে কৃষ্ণের কৃপা হয় না। যখন ওই শ্যামানন্দ বাবাজির আশ্রমে ছিলেন কৃষ্ণদাস, কৃষ্ণদাসের গল্প শেষ করলাম। তো ওই কৃষ্ণদাস কি করল? ওই কৃষ্ণদাস এমনিভাবে ওলো গুরুদেবের আজ্ঞা পালন করত। গুরুদেব যা বলতো, লেখাপড়া জানতো না তো, তো মন্দির পরিষ্কার করতো। মন্দিরে যেখানে ঘাস ঘাসাল থাকতো, নিচু সেবা,
মন্দিরের সেবা অনেক প্রকারের আছে, যেমন ভগবানের সেবা করতে গেলে অপরাধ আছে, মন্দির মার্জন করতে গেলে অপরাধ আছে। অর্থাৎ আমিষ খেলাম, আমিষ খেয়ে আমি কি করলাম, মন্দিরের ভিতর প্রবেশ করলাম, কিন্তু সেই ব্যক্তির অনেক প্রকারের অপরাধ হয়ে যায়। এই কারণে আমিষ খাওয়া ব্যক্তি যদি এইগুলো করে তাহলে তার অপরাধ জন্মে যায়। আমিষ খেয়ে মন্দিরে প্রবেশ করতে নাই, কারণ আমিষ যারা গ্রহণ করে তাদের 21 দিন পর্যন্ত বিষ্ণু মন্দিরে প্রবেশের নিষেধ আছে। এই কারণে তাদের কি করতে হয়, দূর থেকেও যতটুক সেবা করার প্রয়োজন সেইগুলো করতে হয়। ঠাকুরের বাসন মেজে দেওয়া যায়, ঠাকুরের ফুল তুলসী আনা যায়, ঠাকুরের আশপাশে মন্দিরের অন্য অন্য কাজগুলো করা যায়, কিন্তু ঠাকুরের মন্দিরটা আপাতত এখানে প্রবেশ করতে নাই। কারণ আমরা জানি না, আমরা এগুলো করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কারণ যার যেখানে যোগ্য, সেই যোগ্য পাত্র না হলে, যজ্ঞে না গেলে আমরা কখনোই সেখানে সেই কৃপা লাভ করা আমাদের আদেও সম্ভব নয়। এবং ঠাকুরের সেবা দিতে গেলেও সাত্ত্বিক সদাচার ধর্ম পালন করতে হয়। কারণ ওই যে আমরা 4 সদাগরের গল্প পড়েছি, অর্থাৎ 4 সদাগরের হাতে কানি বেহুলা একটা ফুল পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। বললো যে তুমি আমাকে একটা ফুল দাও। তা বলছে যে হাতে আমি করি দেব পূজা, সে হাতে না দেব সাপ খাওয়া ব্যাঙির বা কানির আমি পূজা, আমি ব্যাং খাওয়া কানির আমি পূজা দিতে পারবো না। আমি এই হাত দিয়ে কার পূজা করি, দেব পূজা করি, আমি এই হাত দিয়ে কানির পূজা করতে পারবো না। তো যা হাতে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন স্পর্শ করি, সেই হাত দিয়ে ভগবত সেবা করা যায় না। ভগবানের সেবা দিতে গেলে নিষ্ঠা, ওগুলোকে পরিত্যাগ করতে হবে। শুদ্ধ ভক্ত হতে গেলে শুদ্ধ ধারায় ভগবানের সেবা দিতে হয়, তাহলেই ভগবান তার হাতে সেবা গ্রহণ করেন, সেবানন্দিত হয়। আর এই ভগবানের সেবা যতদিন না দিতে পারবো, আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, যখন গাছপালা পশু পাখি ছিলাম, সেদিন গোবিন্দের কাছে কত না কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, কৃপা করে তুমি আমাদেরকে মনুষ্যকুলে জন্ম দিয়েছ, আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমরা যেন এমনিভাবে তোমার সেবা করতে পারি। কিন্তু মনুষ্যকুলে জন্ম পাওয়ার পরে বিষয় বাসনা, স্ত্রী পুত্র স্বামী পুত্র পেয়ে গোবিন্দকে ভুলে আছে। আসলে আমাদের ভজনটা আমাদের সঙ্গে সাথে কেউ নয়, একমাত্র গোবিন্দ। যে আজ আমাদের দেবীনগরে সরজিৎ নাকি চলে গেছে, এর বয়স তো বেশি দিন না, বয়স কি বেশি হলে 40-45 বছর হয়েছে। আর সেই ব্যক্তি, সে জানতো যে আমি চলে যাব? সে কি ভেবেছে? সকালবেলাও মনে হয় চিন্তা করি না যে আমি এই জগতে আর থাকবো না। সে কখনো ভাবে না যে এই জগৎ থেকে আমাকে চলে যেতে হবে। তাহলে জীবনের কতটুক আয়ু, কতক সময় আছি আমি বলতে পারবো? অনেকেই বলছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে গোবিন্দ সেবা করব, গোবিন্দ ভজন করব, আর সময় পেতেও পারি, নাও পারি। কখন আমার ডাক পড়ে যাবে, সেই শেষের দিনের ডাক এসে যাবে, আমি কি বলতে পারবো? বলতে পারবো না। হয়তো এমনভাবে আর হরি কথাও শুনতে পারবো না, এমনভাবে ভক্ত সঙ্গও করতে পারবো না, আর প্রাণ ভরে সেই রাধা গোবিন্দ। অনেক কৃপার ফলে মনুষ্যকুলে জন্ম পেয়েছি। মনুষ্য জনম দেবতার দুর্লভ জনম। দেবতারাও বলছে আমরা চাই না মানব অর্থাৎ দেবতা জনম, তুমি কৃপা করে আমাদেরকে মনুষ্যকুলে জন্ম দাও। দেবের দুর্লভ জনম এই মনুষ্য জনম।
কত সাধনার জন্ম পেয়েছি। অনেকেই আছে বসে বসে সারা দিন পরনিন্দা পরচর্চা, পরে সমালোচনা করবে। মালার ধরার কথা বলে করলে যে আমরা সময় পাই না। 4 মিনিট সময় কি সে ব্যয় করতে পারে না? অবশ্যই পারে। বলছে আমরা সেইভাবে চলতে পারি না, মালা করতে পারি না, কিন্তু ভোগ তাদের তিতাব জ্বালা দগ্ধীভূত হচ্ছে, তিতাব জ্বালায় জ্বলে মরছে, সংসার জ্বালায় জ্বলে মরছে, কিন্তু ভগবানের ডাকার তাদের একটু সময় নেই। কিন্তু পরনিন্দা করার সময় আছে তাদের। দেখবেন ঘন্টার পর ঘন্টা বসে বসে ওই অমুকের সাথে তমুকের সাথে এ গল্প সে গল্প করছে। অতটুক সময়ও যদি ভগবানের জন্য দিতে পারি, অতটুক সময় যদি ভগবানের জন্য ব্যয় করতে পারি, কিছু না হোক ভগবানের খাতায় আমার নামটা তো লেগবে, যে না অমুক ব্যক্তি আমার জন্য এই ঝরাধামে আমাকে একটু স্মরণ করে আমাকে ডাকে। কারণ এই জগতে বিলাসিতা, বৈভব, টাকা পয়সা যতই হোক না কেন, আমার 100 কোটি 500 কোটি 1000 কোটি টাকা হোক, এই জগতে আমি কিছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে আসছি? কিছুই নিয়ে আসি নাই, কিছুই নিয়ে যাব না। মিশে মায়া, এই জগতে মিশে মায়াই খাটছি শুধু। কিন্তু যার জন্য আমার কর্ম করা উচিত, যে কর্ম করতে এই জগতে এসেছি, সেটাই আমার দ্বারা হলো না। তাই কৃষ্ণদাস শুধু নয়ন জলে ওই গোবিন্দের সম্মুখে ভেসে যেতে হয়। গোবিন্দ, আমি তো লেখাপড়া জানি না, বিদ্যা বুদ্ধি নাই, আমি কি করে তোমার সেবা দিব? তাই উনি হীন সেবা করতো, ওই মন্দিরের মার্জন করত। আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আবার যদি তুমি কৃপা করে আমার এই মনুষ্যকুলে জন্ম দাও, তাহলে আমার কৃষ্ণ সেবার অধিকার যেন আমি তোমার সেবা গোবিন্দ সেবা দেবার লালসা। একদিন ওই রাধারানী কি করেছিল, লীলা ভ্রমণ করতে করতে বৃন্দাবনের আশলীলা করে দুজনে না জানে, রাধা কৃষ্ণ না জানে গোপীগণ। বৃন্দাবনে সেই মধুময় লীলাটি কেউ বুঝতে পারে না, জানে কে? গোপীগণ বুঝতে পারে। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা সেই যোগমায়া বুঝেছিল, যেভাবে করিয়েছিলেন। তাই অদ্যবধি গোরা করে গোরারায়, কোন কোন ভাগ্যবান জীব তাহা দেখিবার পায়। তাই রাধারানী যখন ওই লীলা করে শ্যামানন্দ বাবাজির আশ্রম থেকে চলে গিয়েছে, ওই রাধারানীর একটি নূপুর ওই ঘাসের মধ্যে পড়ে গেছে। কৃষ্ণদাস দুঃখী কৃষ্ণ, ওনার নামই ছিল দুঃখী কৃষ্ণ। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিল, এতিম ভাবে জীবনে এই মন্দিরে কাটিয়েছে, কৃষ্ণ বলতে বলতে জীবনটি কাটিয়েছে। যাদের দুঃখ ভরা জীবন, তাদের সারা জীবনই দুঃখ থেকে যায়। আর দুঃখ না থাকলেই কুন্তির যখন যুদ্ধ করে যারা বনবাস থেকে ফিরে আসে, রাজত্ব ফিরে পেলেন, তখন পিসিমা বলে ডেকেছিল কুন্তিকে ভগবান। বলো, পিসিমা, তোমার ছেলে তো হস্তিনাপুরের রাজা হয়েছে, তোমার তো এখন কোনো কিছুর অভাব নেই, এখন তুমি আমার কাছে একটা বর চেয়ে নাও। বলছে, বর যদি দিতে হয় তাহলে এই পৃথিবীর সমস্ত দুঃখটা আমাকে দিয়ে দাও। আর দুঃখ ছিল বলে কৃষ্ণ তুই আমাদের সঙ্গে ছিলি। ভীম যায় পায়ের চরণ জড়িয়ে ধরে বলছো, মা, সারা জীবন আমরা রাজার ছেলে হয়েও দুঃখ ভোগ করেছি, বনে দুঃখে থেকেছি। বলে, ওরে বা ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আর কৃষ্ণ ছিল বলে তোরা 18 অধ্যায় 18 দিন ধরে যে যুদ্ধ করেছি, তোদের একটু হানি হই নাই, একটু ক্ষতি হয় নাই, তোদেরকে রক্ষা করেছে একমাত্র ভগবান। তাই আমরা এই দুঃখ থাকলেই তো কৃষ্ণের কথা মনে পড়ে, ভগবানের কথাটা মনে পড়ে। দুঃখ না থাকলে ভগবানের কথা মনে আসে না। তেমনি ভাবে যখন দুঃখী কৃষ্ণদাস যখন কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যখন সকালবেলা কোদালটি দিয়ে ওই ঘাসের উপরে কোপ দিয়েছে, ওই নুপুরের সঙ্গে কোদাল লেগেছে, ওই কোদালটা সোনায় পরিণত হয়ে গেছে। কৃষ্ণদাস বলছে, আমি প্রতিনিয়ত এখানে পরিষ্কার করি, কোনোদিন তো এমনি ভাবে কোদাল শোনা হয় না। একটু ভালো করে তাকিয়ে দেখে একটা নুপুর। বলছে, এই নুপুরটা সাধারণ ব্যক্তির হতে পারে না। সাধারণ ব্যক্তির নুপুর হলে এই নুপুরের সঙ্গে লোহা লাগার সঙ্গে সঙ্গে লোহাটি সোনা হতো না। হয়তো শ্রীমতী রাধারানীর নুপুরটি হতে পারে।
কৃষ্ণদাস যত্ন করে ঝোলার মধ্যে রেখে দিয়েছে। ঝোলার মধ্যে রেখে দিয়ে কৃষ্ণদাস বলছে, রাধারানী তো কোনোদিন দেখতে পারি না, এমন কোনো ভজন করি নাই যে সেই ভজনের দাহিকায় ওই রাধা গোবিন্দের দর্শন করব। আমি তো মহা অপরাধী। কি করেছে? রাধারানী মন্দিরে গিয়ে দেখে ওনার চরণের একটা নূপুর নাই। বলছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা, আমার এক ভক্ত কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস আমার চরণে নূপুর পেয়েছে, সেই নূপুরটা এনে দাও। যখনই ললিতা গিয়েছে, বলছে নূপুরটা দিয়ে দাও। তুমি রাধারানীর নূপুর পেয়েছে। বললো, রাধারানীর নূপুর যদি হয় রাধারানীকে পাঠিয়ে দাও। বললো, কি তুমি রাধারানীকে আজ্ঞা করছো? বলছে, আজ্ঞা নয়, অনুরোধ করছি। একবার রাধারানীর রূপটা দর্শন করে আমার এই তাপিত অঙ্গ শীতল করব। আমার এই তাপিত অঙ্গ একবার রাধারানীর বদন দর্শন করে আমি তো কোনোদিন রাধারানীকে দেখতে পাবো না। একবার দেখে আমার মনকে শীতল করে রাধারানী একবার তোমার দর্শন পেয়েছি। ওই কৃষ্ণদাসের ভক্তি দেখে, কৃষ্ণদাসের ব্যাকুলতা দেখে রাধারানী আর থাকতে পারে না। রাধারানী ছুটতে এসেছেন কৃষ্ণদাসের কাছে, এসে বলছে, কৃষ্ণদাস, তুমি আমার চরণে নূপুর পরিয়ে দাও। কৃষ্ণদাস যখন চরণে নূপুরটা পরাতে যাচ্ছে, ওই চরণ যুগল দর্শন করে যেন চন্দ্র কিরণের ন্যায় ওই চরণ থেকে যেন সূর্যের কিরণ অঙ্গে লাগছে। ওই রূপ দর্শন করে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলছে, হে গোবিন্দ, তোমার চরণ দর্শন করে আমি তো আর কিছুই দর্শন করতে পারছি না। মুখমণ্ডল দর্শন করতে করতে অচৈতন্য হয়ে পড়েছি। রাধারানী ওই নূপুরের দিয়ে তিলক রচনা করে দিয়েছে। যখন জ্ঞান ফিরে দেখে ওনার ললাটে তিলক গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব বলছে, তোমার ললাটে এই তিলক কোথার থেকে আসলো? বললো, রাধারানী, শ্রীমতী রাধারানী আমার ললাটে তিলক দিয়েছে। বললো, তুমি চলে যাও, তুমি অপর সম্প্রদায়ের তিলক নিয়েছো, গুরু তিলক বাদ দিয়ে। বলছে, শ্রীমতী রাধারানী দিয়েছে। বললো, মুছে ফেলো। বলছে, আমি মুছতে পারবো না। গুরুদেব একটা ভেজা ন্যাকড়া নিয়ে বারবার মোছার চেষ্টা করছে। যতবার তিলক মুছে যায় তত উজ্জ্বল দিয়ে ওঠে, কারণ ওই তিলকটি তো সাধারণ তিলক নয়, শ্রীমতী রাধারানীর নিজ হাতে তিলক পরিয়ে দিয়েছে। ওই তিলক রচনা করে যখন কৃষ্ণদাস এমন তিলক দেখে, গুরুদেব শিষ্যের চরণ জড়িয়ে ধরতে যাচ্ছে, বলে, আজ তুমি রাধারানীর কৃপা পেয়েছো। আমি ছোটবেলা থেকে বৃন্দাবনে থেকেও বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ সেবা করেও ওই রাধা রানীর দর্শন করতে পারি নাই, আর তুমি রাধা রানীর দর্শন পেয়েছো।